আচ্ছা, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানির রেসিপি তো অনেক শেয়ার করেছি, তবে আজকের এই একেবারে অন্যরকম স্বাদের চিকেন টিক্কা বিরিয়ানিটা একবার বাড়িতে বানিয়ে দেখো। কথা দিচ্ছি এটা একদম আলটিমেট টেস্টি হবে। তো চলো তাহলে আজকের এই স্পেশাল বিরিয়ানির রেসিপিটা চটপট দেখে না। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি 600 গ্রাম চিকেনের সাথে 1 চামচ আদা রসুন বাটা, একটু করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু চাট মশলা দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো একটু নুন, একটু কাসুরি মেথি, অল্প একটু লেবুর রস, কিছুটা সর্ষের তেল আর হাফ কাপ টক দই দিয়ে চিকেনের সাথে ভালোভাবে সবটা মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। আর এদিকে আমি 600 গ্রাম বাসমতি চাল খুব ভালো মতন ধুয়ে নিয়ে তারপর এটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। এখন দেখো একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর আর একটু কেশর দিয়ে দুধের সাথে সবটা ভালো মতন মিশিয়ে রেখে এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো বিরিয়ানির আলুগুলোকে দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কড়াই চাপা দিয়ে ভাজতে থাকবো, যাতে আলুগুলো ভাজার সময় 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিয়ে তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে এগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে। তো দেখো এখন ভেজে নেওয়া চিকেনগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা গরম চারকোলের পাত্র রেখে এই চারকোলের ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপর চিকেনের পাত্রটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এতে চিকেনের মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে একটু গোটা গরম মশলা, জয়িত্রী, গোলমরিচ, স্টার আনিস ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এবার চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে সমস্ত মশলা খুব ভালো মতন কষিয়ে নিয়ে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে একদম অল্প একটু জল আর স্বাদ মতো নুন ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেন আর আলুগুলোকে দিয়ে কড়াই চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো, যাতে চিকেন আর আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর এটা হয়ে গেলে ফাইনালি কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। এবার বিরিয়ানির রাইসটা বানানোর জন্য একটা পাত্রে জল গরম করে নিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, স্টার আনিস, স্বাদ মতো নুন, একটু ভিনেগার দিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর রাইসটা ভালো মতন জল ঝরিয়ে তুলে। আর এখন ফাইনালি যে পাত্রে বিরিয়ানিটা বসাবো সেটাই প্রথমে কেশর মেশানো দুধ, একটু ঘি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে তারপরে এর উপর থেকে কিছুটা রাইস দিয়ে দিলাম। তারপর চিকেন, আলুগুলো, একটু গ্রেভি, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ধনেপাতা, তারপর আবারও বাকি রাইসটা ঘি, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি আর কেশর মেশানো দুধটা দিয়ে পরপর লেয়ার করে সাজিয়ে নিলাম। পাত্রের উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে তাওয়ার উপর বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের চিকেন টিক্কা বিরিয়ানি একদম রেডি। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ফুল রেসিপিটা বড় ভিডিওতে দেওয়া থাকবে, চাইলে দেখে নিও। টাটা।